অবহেলা করবেন, দলবাজি করবেন, অন্যের দ্বারা প্রভাবিত হবে, তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে তাদের সাসপেনশন ভবিষ্যতে কোনোদিনই না হয়। তিনি অত্যন্ত সঠিকভাবে পশ্চিমবাংলায় ভেঙে পড়া গণতন্ত্র, ভেঙে পড়া সাংবিধানিক ব্যবস্থা এবং হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা এবং বহুদলীয় ব্যবস্থার পঞ্চত্ব প্রাপ্তি থেকে তিনি বাংলাকে উদ্ধার করার জন্য বলে গেছেন। তাই উনি চলে গেছেন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। তাই এখন মমতা ব্যানার্জির আর 5 স্টার ধর্ণা মঞ্চে থাকার দরকার নেই। যে ধর্ণা মঞ্চে ডবল ডবল এসি আছে, ভালো পালঙ্ক আছে, বাথরুমে কোমোট আছে, গরম জল আছে, স্যান্ডউইচ আছে, ক্যাডবেরি আছে, কাজু বাদাম আছে, আরো 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 অনেক। তিনি বলছেন শুধু তাই নয়, আজকে সুপ্রিম কোর্টটাও ছিল। তিনি তালে ছিলেন 2025-এর ভোটার লিস্টে ভোট করানো। সে গুড়েও আজকে বালি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছেন ঘন ঘন এখানে আসবেন না, যান, চলে যান, ভাগুন এখান থেকে। অতএব কোনো লাভই হলো না, খালি হাতে উনি এখন বাড়ির পথে। চিন্তা আপনারা করবেন না। মমতা ব্যানার্জির দেশ আর নাম্বার শুধু কম্পার্টমেন্টাল বলে আমরা ডাকবো না, আমরা এরপরে আদর করে বলবো ইনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলাটা সর্বনাশ করে দিয়ে গেছে, এটা আমরা বলবো। সুকান্তদা, সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের দাবিকে মান্যতা দিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ণা মঞ্চ থেকে। আমি ওনার কথা বলতে চাই না। আপনারা সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং সবাই দেখেছেন। তিনি পরিষ্কার কথা বলেছেন যে এই অনগোয়িং প্রসেসের মধ্যে 10 লক্ষ সামথিং এখনো পর্যন্ত যারা অ্যাডজুডিকেশন ছিল তাদের ডিসপোজ আপ হয়েছে এবং সেখানে 30% মতো নাম বাদ গেছে বলে তারা সেখানে লাইভে বলছে। তারপরে বলেছেন যে এই মুহূর্তে মাননীয় মেনকা গুরুস্বামীকে বলেছেন আপনাদের কাজ এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। সব অধিকাংশ পিটিশন ডিসমিস করেছে। যখন বলেছে যে আপিল করার সুযোগ পাবো কিনা, তখন বলেছে 226-এ আপিলের মানে বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সবার আছে, সে প্রমাণ করবে। আর জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে